আলাইকুম, কিতা অবস্থা? সব ভালো আছেন? আশা করি যে জানতেই দেখা বেশ ভালো আছেন। দশম দিনে ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধে বেশ কিছু খবর আইছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। যে জিনিসগুলা হয়েছে যে আমেরিকা ইরানের উপরে তাদের ব্রিজ, কালভার্ট বা বিভিন্ন স্থাপনাটা আঘাত করার ফলে পাল্টা আঘাত ইরান করছে। ইরান জর্ডান, বাহরাইন সহ অন্যান্য দেশগুলো, অন্যান্য স্থানগুলোতে আক্রমণ করছে। বিশেষ করে বাহরাইনের যে আমেরিকান ঘাঁটি আছে হামলা করছে। অন্যদিকে সিএনএন জানাইছে যে গত 7 জুলাই থেকে শুরু হওয়া ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ প্রায় 100 জনের মতো সৈন্য আহত হয়েছেন এবং কিছু সংখ্যক মারা গেছেন। অন্যদিকে আমেরিকা তারা ইরাকও যে গতকালকে একজন সৈন্য মারা গেছেন, তারা করে যে ড্রোন যে আছে ড্রোন দিয়ে নিষ্ক্রিয় করার লাগি গিয়া মারা গেছেন একজন সৈন্য, তার পরিচয় তারা শনাক্ত করছে। মূল কথা হইল যে হামলার আরো যে একবারে যে লক্ষ্যগুলো আছে, যে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ড্রোন ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আমেরিকা এই জায়গাগুলোতে হামলা করার চেষ্টা করছে। অন্যদিকে 48 ঘন্টায় ক্ষেপণাস্ত্র হামলায় 2টি জাহাজ ক্ষতিগ্রস্ত করছে ইরান। একটি আছিল গ্রিক কোম্পানির, আর অন্যটি মানে এখনো মিলছে না যে কোন। ইরান কইছে যে 2টি তেল ট্যাঙ্কও তারা আগুন লাগাইছে। মানে ইকান হওয়ার কথা হইলো যে ইবাইদি, মানে তারার অনুমতি ছাড়া যদি যাওয়া হয় তাইলে তারা আগুন দিয়ে জ্বালাইয়া একবার শেষ করে ফেলাই দিব। আর অন্যদিকে কইছে যে ইরান কইছে ইবাইদি আর তারার হুকুম ছাড়া, ইরানি হুকুম ছাড়া মার্কিন যে টেরিটরি তাইন ব্যবহার করা, বিশেষ করে সৌদি, ওমান বা কাতার সাইডে যে নতুন হরি যে করছেন, কইছে যে কোনোভাবে সম্ভব নাই, তারার হুকুম নিতে হইব এবং 1 ফোঁটা তেল নিবার দিতে নাই, তারা কইছে। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতার খবর মিলছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে শান্তি আলোচনার জন্য যাওয়ার একটা আহ, প্রস্তাব আইছে। পাকিস্তানে কইছে যে 10 দিনে যে যুদ্ধ বিরতির প্রস্তাব দিছে। মন্ত্রী যিনি আছেন পাকিস্তানের, তাই সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইরানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পাকিস্তানে ভ্রমণের কথা আইছে। এবং অন্যদিকে ইরান কইছে যে আমরা ঠিক আছে সবকিছু মানুষ, কিন্তু আমরা স্থায়ী সমাধান চাই। এলাম মধ্যস্থতা মানে কম সময়ে দিয়া আমরা আমরা নিজের ক্ষতি হইতাম চাই না। অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হইল যে হুতি গোষ্ঠী তারা ঘোষণা করছে যে ইয়েমেন ইরান সমর্থিত যে হুতি গোষ্ঠী আছে তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করছে। এবং তারা কইছে যদি ইনতাকি সৌদি আরবের কোনো বন্দর যদি সেও ব্যবহার করেন, তারা ইমেল দিয়ে জানিয়ে দিছে যে সেও যদি ব্যবহার করেন তাহলে তারা জ্বালাইয়া শেষ করে দিব। আর তারার সানাই বিমানবন্দর হামলার পর তারা এই ঘোষণা দিছে। আর তো ও ছিল ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলে, বিশেষ করে বাহরাইন, কুয়েত, তারপর জর্ডান, ওমানও কিছু হামলা কম করছে। এইগুলাতে কোনো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কুয়েতের ক্ষতি হইলো যে তারার পানি যে আছে লবণাক্ত পানি যেগুলো আর কি আহ, বালাহরি আনিয়া মানুষের খাওয়ার উপযোগী হবে, যে এইগুলো তারা দুইটা জ্বালাইছে। এবং বিদ্যুৎ কেন্দ্র, কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। এই হামলার পরে আমেরিকাও কিন্তু বাবা চিন্তার মধ্যে পড়ছে যে তারা কিতা করবো না করবো। সব মিলাইয়া খুব জটিল অবস্থা আছে। মানে আমেরিকা না পারছে ছাড়িয়া যাইতো, না পারছে ধরিয়ে রাখতো। অন্যদিকে আরবর যে আছে তারাও কোনো না কোনোভাবে উৎসাহিত করছে বলে বিশেষজ্ঞরা মনে করা, যার কারণে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়েছে। আরো বড় খবর হইল ওদিকে তো পশ্চিম তীরের পরিস্থিতি এখনো আছে, যে ইসরায়েল বাহিনীর তারা অভিযান অব্যাহত রাখছে। নাবলুসে অন্তত 5 জন গ্রেফতার করছে। তুলক্রামে বাড়ির তল্লাশি করছে। জেনিন থেকে 2 জনকে গ্রেফতার করছে। হেব্রন একটি বাড়ি তারা ধ্বংস করিয়ে দিছে। আর কাদানে গেছে বহু ফিলিস্তিনি মানুষ তো অসুস্থ হইয়া আছেন। বসতিতে অবস্থানকারীর হামলা বেদইন সম্পত্তির ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। হইল মানে অধিকতর পশ্চিম তীরের খবর। ইরানের হামলা ক্ষতিগ্রস্ত বেসামরিক অবকাঠামো, যেমন বাহরাইনে হইছে বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা তারা হামলা করছে, নিন্দা জানাইছে অন্য দেশগুলা। অন্যদিকে বিমান চলাচল মানে বন্ধ হয়েছে না। কুয়েতে বিদ্যুৎ পানি পরিশোধন কেন্দ্র ক্ষয়ক্ষতি হয়েছে। তেল স্থাপনা তো তারা হামলা করছে। আর আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির মানে খবর হয়েছে, এখনো কিন্তু প্রকাশ হয়েছে না কি তৈব। অন্যদিকে কাতারও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ধ্বংসাবশেষ, এক শিশু আহত হয়েছেন। সরাসরি বেসামরিক স্থাপনার লক্ষ্য ছিল কিনা তারা মানে কাতার কর্তৃপক্ষ এখনো স্পষ্ট নয়, বাবা অনেকে স্পষ্ট করি নাই।
মার্কিন হামলা ইরানের যে ক্ষতিগুলো হয়েছে, বেশি ক্ষতি হয়েছে সড়কের রেলপথ তারা কিছু ভাঙি গেছে, রেলপথ ভাঙছে, হাসপাতালও হয়েছে, তারা ক্যান্সার হাসপাতাল একটা আছে ইগুও ভাঙিছে, বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, খাদ্য সরবরাহকারী অবকাঠামোগুলো ক্ষতি হয়েছে, মাছ ধরার বাণিজ্যিক যে জেটি আছে যেগুলো আছে এগুলার ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হয়েছে বন্দর আব্বাসের রেল লাইনের ও কাহুরস্তান সেতুর তারা হামলা করে ইগো বা মানে ইয়ে করে দিচ্ছে যে আমেরিকা বন্দর খামারি 6টি সেতু ধ্বংস করছে। আমেরিকার তারার অবস্থা দেখো, তারা বাঙ্গিয়া কিতা করতে স্যার। শাহবাজের শহীদ বাগাই হাসপাতালে অকার্য করছে, তার 200+ রুগী মানে কর্তৃপক্ষ সরাই আনিছেন গিয়া কি। আর বাদে জাকের পানি পরিশোধিত কেন্দ্র ক্ষতিগ্রস্ত, 10,000 মানুষ পানি থাকি বঞ্চিত হয়, একাধিক বিমানবন্দরে হামলা করছে। আল জাজিরা প্রতিবেদনে তারা হয়েছে বুশরা পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও মানে এগুলো এখন সচল আছে, মানে প্রাথমিক অবস্থায় এগুলো ফানি বিদ্যুৎ সংকট আছিল। সব মিলাইয়া যুক্তরাষ্ট্র ইরানের মানে সংঘাতের দশম দিনে মানে অনেক তীব্র হয়েছে এখন পর্যন্ত। আর আজকে আস্তা দিন কোনো হামলা হয়েছে না এখনো, মানে ব্যাক চ্যানেলও পলিটিক্যাল বা যে কূটনীতিকভাবে সমাধান করার চেষ্টা, কিন্তু আমেরিকা এবং ইরান কিন্তু নাসুরবান্দা, তারা যে এখন যে ট্রাম্প কার্ড দিচ্ছে যে হুতিরে দি তারা আরব সৌদি আরবের যে বন্দরগুলা হয়েছে যে হামলা করবো, কিংবা তারা যে বাবল মন্দির যে মণ্ডপ আছে হরমুজ প্যানেল বলো একটা ইগো তারা খুঁজে বন্ধ করে দিব, যার কারণে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলারের তেল ইগো কিন্তু রফতানি এবং আমদানি বাইদি আমদানি হয়, বিশেষ করে বাংলাদেশ থেকে কৃষক বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্য প্রণালী কিন্তু আয়, তারা এগুলো টোটালি হয়েছে যে বন্ধ করে দিব। আর হরমুজ প্রণালী অঞ্চলে সামরিক মানে দিন দিন ঝুঁকি বাড়ে। ও ছিল মূল সারসংক্ষেপ আজকের সারাদিনের মানে গতকাল থেকে আজকে পর্যন্ত। এখন দেখার বিষয় কিন্তু হয়, যদিও যে পেন্টাগনের যে তাই যে তারা কইছে যে 100 জনের উপরে সৈন্য ইরানি আমেরিকান সৈন্য যে আহত হয়েছে 7 জুলাই থেকে যে আগে হয়েছে, এগুলো লাগি তারা যে একজন মন্ত্রী তাই কিন্তু মুখামুখি সেনেটর মুখামুখি হইতে হইব, যেমন আজকেও তান্ডে কিন্তু নইব, সিএনএন জানাইছে। ও আসিল বিস্তারিত। নেক্সট কোনো ভিডিওতে আপনার লগে দেখা হইব, কত হইব, ভালো থাকবা, লাইক কমেন্ট দিয়ে আমরা লগে থাকবা কিন্তু। সালামু আলাইকুম।